হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রান্না করে দেখাবো। এই কচুর শাকটা আপনারা অনেকভাবেই হয়তো কচুর শাক রান্না করেছেন। আমি যেভাবে রান্না করছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা নারকেল কুচি ও ছোলার ডাল দিয়ে, এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, এখানে আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আরও একবার আমি ধুয়ে নেব, ওটা প্রথমবার ধুয়ে নিয়ে রেখেছি। তারপরে দেখুন এরকমভাবে ঠিক কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে বড় বড় সাইজেও কাটতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করেই কাটবো, যেহেতু আমি এটা কড়াইয়ের মধ্যে করে দেখাবো। আপনারা চাইলে কুকারের মধ্যেও করতে পারেন। আর কাটার সময় অবশ্যই হাতে তেল মেখে তবেই কাটবেন, না হলে হাতে চুলকাতে পারে। তো এরকমভাবে কেটে নেব আমি সমস্ত কচুর শাকটা। দেখুন কেটে নিয়ে আমি রেখে দিয়েছি। এটাকে আবার আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে সমস্তটা রেডি করে রেখেছি। এখানে দেখুন আমি যেসব উপকরণ দিয়ে রান্নাটা করব সেগুলোকে আমি রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কচুর শাক, এখানে আমি নিয়ে নিয়েছি তেল। আমি পরিমাপগুলো যখন আমি দেব তখন বলে দেবো। এখানে নারকেল কুচি, আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি লবণ ও চিনি। লবণ স্বাদ মতন, ও চিনিও একটু বেশি পরিমাণে চিনি নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা, ঘষে নেওয়া আদা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে ছোলার ডাল, আর এখানে লঙ্কা গুঁড়ো ও হলুদ, আর নিয়ে নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি, পরিমাণ মতো ঘি লাগবে। আর এখানে আমি নিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সমস্তটা আমি রান্নাটা শুরু করব। তো চলুন, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে কচুর শাকগুলো, জলটা যখন গরম হয়ে যাবে হালকা, কচুর শাকগুলোকে আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো আস্তে আস্তে সমস্ত কচুর শাকগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট মতন হতে দেব, সেদ্ধ হতে। তো 15 মিনিট হয়ে গেলে আমি ফিরে আসছি। তো দেখুন এটা 15 মিনিট পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, এই সেদ্ধ করা জলটা অবশ্যই ভালোভাবে ছেঁকে নেবেন, না হলে কিন্তু চুলকাতে পারে গলা। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, পরিমাণ মতন তেল আমি এখানে দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে আমি এখানে ছোলার ডালগুলো, আমি এখানে গোটা গোটা ছোলার ডালই ভাজবো, যাতে এটা রান্না করে খাওয়ার সময় না মুখে লাগলে খুব ভালো লাগবে। আমার শাশুড়ি মার শেখানো, এটা মুখে লাগলে খুব ভালো লাগবে। এবার ছোলার ডালটা ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তারপরে এখানে নারকেল কুচিটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। ভালো করে ভাজতে হবে যেন গন্ধটা থাকে, সেন্টটা। তারপর আস্তে আস্তে আমি নারকেল কুচিটাকেও ভেজে আমি তুলে নিচ্ছি। তো দুটোই আমি তুলে নিলাম। এরপর আমি যে কড়াইয়ে তেলটা বেঁচে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আদাটাকে গ্রেট করে রাখা আদা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ 1/2 টেবিল চামচ মতন, আর লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ মতন দিয়েছি। এটা ঝাল খুব একটা ভালো লাগবে না। আর এখানে পরিমাণ মতন লবণ, আর চিনিটা একটু বেশি পরিমাণের, 1 টেবিল চামচ ও 1/2 টেবিল চামচ মতন চিনি আমি দিয়ে দিয়েছি। এটা এই রান্নাটা মিষ্টি মিষ্টি রান্নাই ভালো লাগবে। তো চলুন এগুলো সমস্তটা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যেন কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে, ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। হালকা হালকা করে একটু জল দিয়েও কষাতে পারেন। আমি একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেল কুচিটা যোগ করছি। নারকেল কুচিটা দিয়ে এবং ছোলার ডাল, গোটা যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে যোগ করলাম। যে সমস্তটা দিয়ে আমাকে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এতে আরও একটু সামান্য জল দিয়ে দিতে পারেন আপনারা, জল দিয়ে আরও একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে যে আমি কচুর শাকটা ছেঁকে ভালো করে নিয়ে রেখেছিলাম সেই শাকটা আমি এখানে যোগ করলাম। সেটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এখানে যে তেজপাতাগুলো, সেই তেজপাতাগুলোকে আমি তুলে সরিয়ে দিচ্ছি, কারণ ওটা মুখে লাগলে ভালো লাগবে না। যেহেতু এটা ভালো করে মোলায়েমভাবে তৈরি হবে, সফট হবে, এটা মুখে পড়লে খারাপ লাগবে। তো সমস্তটা আমি এরকম করে কষিয়ে নেব যতক্ষণ না এই কচুর শাকের জলটা
চলে যাচ্ছে, কচু শাকের জলটা শুকিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আর ভালো করে খুন্তিতে করে স্মুথ করে এটাকে নেড়ে নিতে হবে, যেন কোনো রকম এর মধ্যে গোটা গোটা না থাকে। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো যোগ করলাম 1 টেবিল চামচ মতন, আর ঘিটা একটু বেশি পরিমাণে দেব। এখানে 2 চামচ মতন আমি ঘি যোগ করব। তো ঘি আর গরম মশলার যে গন্ধটা সেটা খুবই ভালো লাগবে। তার জন্য আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমাদের খুবই ভালো লাগে এই শাশুড়ি মায়ের তৈরি শেখানো কচুর শাকটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, করবেন বাড়িতে অবশ্যই। দেখুন এরকম করে খুন্তিতে করে অনেকক্ষণ ধরেই এটাকে করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এটাতে অনেকটাই সময় লাগে, কচুর শাকটাকে শুকানোর জন্য যতটা সময় লাগে। তো এরকম করে করে আপনাদেরকে অনেকক্ষণই রান্নাটা করতে হবে। দেখুন যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে, ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এই দেখুন আস্তে আস্তে এটা শুকিয়ে আসছে, কড়াই থেকে যখন উঠে আসবে তবেই বুঝতে পারবেন যে এটা পুরো স্মুথলি হয়ে গেছে। যতক্ষণ না কচুর শাকটা স্মুথ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন এরকমভাবে শুকিয়ে নেবেন, কড়াইয়ের মধ্যে থেকে এবার ছেড়ে চলে আসছে। তো আমি এরকম করে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আমার অলরেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। তো আমি এটা তুলে নিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আমার শাশুড়ি মায়ের এই শেখানো কচুর শাক দুর্দান্ত খেতে হয়। আমি ওপর থেকে একটু নারকেল কুচি সাজিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।